আসসালামু আলাইকুম। মাত্র ২৪ ঘন্টার ভিতরেই এবার আপনার জমি আপনি উদ্ধার করতে পারবেন। এক্ষেত্রে ২৪ ঘন্টার ভিতরে সেনাবাহিনীর মাধ্যমে যে সকল ব্যক্তিবর্গ তাদের জমির মালিকানা পূর্বে হারিয়ে ফেলেছিল, তারা তাদের জমির মালিকানা ফিরে পাবে বা কোন কোন জমিগুলো যে জমিগুলো তারা উদ্ধার করতে সক্ষম হবে, আজকের এই ভিডিওতে মূলত এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তবে মনে রাখবেন ভিউয়ার্স, এই ক্ষেত্রে শুধুমাত্র ৩ শ্রেণীর ভূমি মালিক যারা বা ৩ ক্যাটাগরির ভিতরে যারা পড়বে তারাই শুধুমাত্র তাদের জমি উদ্ধার করতে পারবে। অর্থাৎ বর্তমানে গত ১৭ই সেপ্টেম্বর থেকে আগামী ২ মাসের মধ্যে সেনাবাহিনীর উচ্চ পদস্থ কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রদান করা হয়েছে, এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের আওতাভুক্ত হয়ে ৩ শ্রেণীর ক্যাটাগরির বা ৩ শ্রেণীর ভূমি মালিকগণ তারা সার্ভিস গ্রহণ করতে পারবে এবং তারা তাদের জমির মালিকানা ফিরে পাবে। এমত অবস্থায় যে ৩ শ্রেণীর ভূমি মালিকগণ এই সুবিধা গ্রহণ করতে পারবে, তাদের সম্পর্কে আমি আজকের এই ভিডিওটি মূলত উপস্থাপন করছি। এবং এ সংক্রান্ত বিষয়ে যদি আপনার সাথে পূর্বে এ ধরনের কোনো অন্যায় সংগঠিত হয়ে থাকে বা পূর্বে এ ধরনের কোনো জমির মালিকানা থেকে আপনাকে বিতাড়িত করা হয়ে থাকে বা আপনার জমির অংশ থেকে আপনাকে বঞ্চিত করা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই ভিডিওটি দেখার পরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। ১ নম্বরে যে ভূমি মালিকগণ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের দ্বারা সাহায্য গ্রহণ করতে পারবেন, সেটা হচ্ছে কুরাই সূত্রে মালিকানা লাভ করেছে এমন একজন ব্যক্তি। সাধারণত কোনো ব্যক্তি উত্তরাধিকার সূত্রে নয় বা মামলার ডিক্রি লাভের মাধ্যমে নয়, উনি কুরাই সূত্রে জমির মালিকানা লাভ করেছে। এক্ষেত্রে কুরাই সূত্রে মালিকানা লাভ করেছে তার প্রমাণস্বরূপ ওনার কাছে একটি দলিলও আছে, ওনার কাছে নামজারি খতিয়ানও আছে এবং উনি খাজনা প্রদান করেছে, সেই খাজনা প্রদানের দাখিলা বা চেকও আছে। এরপরও এই ব্যক্তিকে অস্ত্রের মুখে ফেলে অথবা ক্ষমতার মাধ্যমে অথবা অন্য কোনো ওয়ে ব্যবহার করার মাধ্যমে ইনার জমি থেকে বিতাড়িত করা হয়েছে। আবার এমনও হতে পারে যে ইনার জমির যে দখল, সেই দখল থেকে উচ্ছেদ করা হয়েছে এবং ওনাকে বাধ্য করা হয়েছে ওনার জমির দখল ছেড়ে দিতে। এক্ষেত্রে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ পূর্বে এ ধরনের অন্যায়মূলকভাবে বা জোর জবরদখলের মাধ্যমে যদি কোনো ব্যক্তির জমি দখল করে থাকে, সেক্ষেত্রে ওই ধরনের ভিকটিম বা ওই ধরনের যারা ভুক্তভোগী সেই ব্যক্তিবর্গ এখন এই কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে তাদের কাছে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রদান করা হয়েছে, এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের আওতাভুক্ত হয়ে তারা চাইলে সেনাবাহিনীর কাছে অভিযোগ দায়ের করার মাধ্যমে তারা তাদের পূর্বের বেদখলীকৃত জমি দখল ফিরে পাবেন। এছাড়াও এই সকল ব্যক্তিদের সাথে পূর্বে সংগঠিত হয়েছে যে অন্যায়, সে অন্যায়ের বিরুদ্ধে এনারা তো পদক্ষেপ গ্রহণ করতে পারবেনই, পাশাপাশি রিসেন্টলি বা বর্তমানেও যদি কোনো ব্যক্তির সাথে এ ধরনের অন্যায় সংগঠিত হওয়ার প্রবণতা দেখা যায় বা কোনো জোর জবরদখলকারী যদি কোনো ব্যক্তিকে তার জমি থেকে বিতাড়িত করতে চায় বা কোনো অন্যায়মূলকভাবে কোনো ব্যক্তি যদি তার জমি থেকে উচ্ছেদ করতে চায়, সেক্ষেত্রেও এই ব্যক্তি বর্তমান সেনাবাহিনীর মাধ্যমে তার জমির মালিকানা ধরে রাখার জন্য বা তার জমির মালিকানা থেকে উচ্ছেদ করার জন্য যারা পদক্ষেপ নিচ্ছে বা যারা তাকে বিতাড়িত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে উনি যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি যদি কোনো ব্যক্তির অ্যাপার্টমেন্ট বা বাড়ির প্রতিও যদি কোনো ব্যক্তি হুমকি প্রদান করে বা সেখানে যদি কোনো ধরনের অন্যায়মূলক কোনো কর্মকাণ্ড সংগঠিত করে বা জোর জবরদখলের মাধ্যমে সে তার জায়গা দখল করে নিয়ে যদি কোনো প্রপার্টি তৈরি করার চেষ্টা করে, সেক্ষেত্রেও এই ব্যক্তি ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এমন অবস্থায় ওনার এই ব্যবস্থা গ্রহণের জন্য শুধুমাত্র একটি মাত্র অভিযোগ দায়ের করলেই হবে। আর এই অভিযোগ দায়ের করার সাথে সাথে সেনাবাহিনী এবং উপজেলা ইউএনও যে প্রশাসনিক যে কার্যক্রম আপনার কর্মকর্তারা আছে, তাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে সরেজমিনে যাওয়া হবে এবং সরেজমিনে যাওয়ার মাধ্যমে যদি দেখা হয় যে ওই ব্যক্তির অভিযোগ সত্য, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে সাপোর্ট প্রদান করা হবে, তাকে হেল্প দেওয়া হবে এবং যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ যারা অন্যায়মূলকভাবে তার জমি থেকে বিতাড়িত করার চেষ্টা করেছিল বা বর্তমানে চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রাপ্ত কর্মকর্তাদের সর্বোচ্চ তাৎক্ষণিকভাবে ২ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের ক্ষমতাও প্রদান করা হয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হলে তাকে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করতে পারবে। দ্বিতীয় পর্যায়ে যে সকল ভূমি মালিকগণ সুবিধা গ্রহণ করতে পারবেন তারা হচ্ছে যাদের ওয়ারিশান সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। যদি পূর্বে কোনো ব্যক্তিকে তার ওয়ারিশান সম্পত্তি প্রদান করা হয়নি বা তার ওয়ারিশান সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে,
এরকম যদি হয় অথবা বর্তমানেও যদি তার ওয়ারিশান যে সম্পত্তি আছে সেই ওয়ারিশান সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না, বা তার অধিকার যতটুকু সেই পরিমাণ সম্পত্তি তাকে প্রদান করা হচ্ছে না, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে এই ধরনের ভুক্তভোগী ব্যক্তিরাও এই সেনাবাহিনীর মাধ্যমে সাহায্য এবং সহযোগিতা গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে মনে রাখবেন যে পূর্বে অনেক বছর পূর্বে যাদের জমি এরকমভাবে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল, কিন্তু সেই জমি এখন তার মামারা বা তার চাচারা বা তার ভাইয়েরা বা তার বোনেরা নিজেদের নামে আবার সেটা রেকর্ড করে নিয়েছে। যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেনাবাহিনীর মাধ্যমে হেল্প বা সাপোর্ট পাবেন না। এই রেকর্ডের জন্য আপনাকে কোর্টের দ্বারস্থ হতে হবে এবং কোর্টে মামলা করার মাধ্যমে কেবল আপনি এই সাপোর্ট পাবেন। তাহলে 24 ঘন্টার ভিতরে আপনি যে সাপোর্টগুলো পাবেন বা আপনার তাৎক্ষণিকভাবে আপনার জমি উদ্ধারের জন্য যে বিষয়টা, সেটা হচ্ছে হয়তো কিছুদিন পূর্বে আপনাকে আপনার ওয়ারিশান যে সম্পত্তি, আপনার বাবা মারা গিয়েছে বা আপনার মা মারা গিয়েছে, অথবা যে কোনো দিক থেকে আপনি ওয়ারিশান সম্পত্তির মালিকানা পেয়েছেন মুসলিম ফারাইজ অনুযায়ী বা অন্য সম্প্রদায় যারা তারা তাদের ধর্মীয় ফারাইজ অনুযায়ী, এরপরও তাদেরকে এই অংশ থেকে তাদের অংশ বুঝিয়ে দেওয়া হচ্ছে না বা তাদের অংশ থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, এমনকি তাদের ভাগ চাইতে গেলেই তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হচ্ছে এবং জোর জবরদখলের মাধ্যমে তাদেরকে সেখান থেকে চলে যেতে বাধ্য করা হচ্ছে। যদি এরকম কোনো ওয়ারিশ করে থাকে ওয়ারিশান সম্পত্তিতে বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তিতে, সেক্ষেত্রে আপনি অনতিবিলম্বে সময়ক্ষেপণ না করে আপনার নিকটস্থ সেনাবাহিনী যে কর্মকর্তারা আছে তাদের মাধ্যমে আপনি একটি অভিযোগ দায়ের করেন এবং আপনার জমি দখল ফিরে পাওয়ার জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করার দরকার ওই সেনাবাহিনীর কর্মকর্তারা সেই পদক্ষেপগুলো গ্রহণ করবেন। এক্ষেত্রে আপনি আপনার সম্পত্তি নিশ্চিন্তে লাভ করতে পারবেন। কোনোভাবেই আপনার সম্পত্তি থেকে কেউ আপনাকে বিতাড়িত বা বঞ্চিত করতে পারবে না। এখানে একটি বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে অবশ্যই আপনি কিন্তু সঠিক উত্তরাধিকার হতে হবে এবং সঠিক উত্তরাধিকার হওয়ার মাধ্যমে যদি আপনার সম্পত্তি থেকে আপনাকে বঞ্চিত করা হয় তবেই কেবল আপনি এই পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। নতুবা আপনি জাস্ট কাউকে হয়রানি করার উদ্দেশ্যে যদি এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেন সেক্ষেত্রে হিতে বিপরীত হবে, উল্টো আপনাকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হবে এবং আপনাকে মামলায় দেওয়া হবে বা মামলায় জড়াতে হবে এবং আপনাকে কিন্তু শাস্তি প্রদান করতে হবে। এই জন্য আপনাকে যদি ওয়ারিশান সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় সেটা আপনার ভাইও বঞ্চিত করতে পারে বা আপনার মামারা বঞ্চিত করতে পারে, আপনার চাচারা বঞ্চিত করতে পারে। সেক্ষেত্রে আপনি অনতিবিলম্বে পদক্ষেপ গ্রহণ করুন এবং এই সুযোগের মাধ্যমে আপনার সম্পত্তি দখল আপনি বুঝে নেন। তৃতীয় পর্যায়ে যে সকল ভূমি মালিকগণ তারা বর্তমান সেনাবাহিনীর মাধ্যমে 24 ঘন্টার ভিতরে সেবা গ্রহণ করতে পারবেন, সেই সকল ভূমি মালিকগণ হচ্ছে যারা ভূমিহীন হওয়ার মাধ্যমে বা যারা ভূমিহীন অথচ পূর্বে তারা ভূমিহীন হওয়ার কারণে সরকারের পক্ষ থেকে কিছু জমি তারা বন্দোবস্ত পেয়েছেন, এখন সেই জমিতে তারা কোনোভাবে দখলে যেতে পারছে না বা সেই জমি তারা দখল করেছিল পূর্বে, কিন্তু বর্তমানে বিভিন্নভাবে তাদের সেই জমি থেকে বিতাড়িত করা হয়েছে বা বঞ্চিত করা হয়েছে। তারা যে যে সরকারের কাছ থেকে বন্দোবস্ত পেয়েছিল সেই বন্দোবস্তের কাগজ বা যখন বন্দোবস্ত তাদেরকে প্রদান করা হয় চিরস্থায়ী বন্দোবস্ত, সেই ডকুমেন্টস তাদের কাছে আসে। কিন্তু এক পক্ষ ক্ষমতাশালী ব্যক্তিরা তারা পূর্বে কি হয়তো হতে পারে বা বর্তমানে হতে পারে, এই সকল ভুক্তভোগী ব্যক্তি যারা বা এই গরিব ভূমিহীন যারা তাদেরকে তাদের জমিতে কোনোভাবেই যেতে দিচ্ছে না বা তারা যদি সেখানে কোনো ধরনের কোনো কাজ করতে চাচ্ছে, কোনো ঘর তৈরি করতে চাচ্ছে বা সেখানে তারা চাষাবাদ করতে চাচ্ছে, সেক্ষেত্রেও তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। যদি এরকম হয়ে থাকে তাহলেও এই সকল ভূমিহীন ব্যক্তিরা বর্তমান সেনাবাহিনীর মাধ্যমে তারা সাহায্য নিতে পারবেন এবং সাহায্য নেওয়ার মাধ্যমে তারা তাদের জমির যে মালিকানা অর্থাৎ সরকারের পক্ষ থেকে তাদেরকে মালিকানা প্রদান করা হয়েছে সেই মালিকানা তারা গ্রহণ করতে পারবে এবং সেখানে তারা চিরস্থায়ীভাবে কোনো প্রপার্টি তারা তৈরি করতে পারবে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আপনার কাছে সঠিক কিন্তু ডকুমেন্টস থাকা লাগবে, যে ডকুমেন্টসের মাধ্যমে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয় আপনাকে ওই জমির বন্দোবস্ত প্রদান করেছে। তবে বিষয়টা কিন্তু যদি এরকম হয় তাহলে আপনি সাপোর্ট চেয়েও হেল্প চেয়েও কিন্তু আপনি কোনো সমাধান পাবেন না। সেটি হচ্ছে আপনাকে প্রথমে বন্দোবস্ত প্রদান করা হয়েছে কিন্তু পরবর্তীতে আবার আপনার এই বন্দোবস্ত ক্যান্সেল করে বা বাতিল করে অন্য আরেকজনকে বন্দোবস্ত দেওয়া হয়েছে। যদি এরকম হয় সেক্ষেত্রে আপনাকে যে বন্দোবস্ত দেওয়া হয়েছিল সেটা বাতিল হয়ে গেছে, বর্তমানে যাকে দেওয়া হয়েছে সেই ব্যক্তি জমির মালিকানা পাবে। বিষয়টি যদি এরকম হয় তাহলে কিন্তু আপনি অভিযোগ করেও কোনো সুরাহা করতে পারবেন না বা কোনো সমাধানে যেতে পারবেন না। যার কারণে আপনি যখন সেনাবাহিনীর কাছে অভিযোগ করবেন তখন অবশ্যই আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট সঠিক হতে হবে এবং আপনার ডকুমেন্টসের এগেনস্টে কোনো ধরনের আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার মতন কোনো সুযোগ যেন কারণ না থাকে। তবে আপনি সেনাবাহিনীর মাধ্যমে যদি হেল্প নেন বা সাপোর্ট নেন তাহলে আগামী 24 ঘন্টার ভিতরে আপনি আপনার সম্পত্তি বেদখল হয়ে যাওয়া সম্পত্তি বা জোর জবরদখলের মাধ্যমে যারা দখল করে নিয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আপনার সম্পত্তি আপনি উদ্ধার করতে পারবেন।
এবং যে সমস্ত ওয়ারিশেরা আপনাকে বঞ্চিত করে আপনার ন্যায্য হিস্সা আপনাকে দেয়নি বা আপনার অধিকার দেয়নি, আপনি তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারবেন এবং আপনার অধিকার আপনি বুঝে নিতে পারবেন। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে এই 3 শ্রেণীর ভূমি মালিকগণ তারা বর্তমানে 24 ঘন্টার ভিতরে তাদের বেদখল হয়ে যাওয়া জমি বা তাদের সাথে সংগঠিত অন্যায়ের বিরুদ্ধে তারা সেনাবাহিনীর সাহায্য গ্রহণ করতে পারবেন।